আল্লাহ হকটাকে হক হিসাবে প্রমাণ করেন, প্রতিষ্ঠিত করেন। ওয়ায়ুবতিলুল বাতিল, আর বাতিলকে তিনি ধ্বংস করেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপরাধীরা এটাকে অপছন্দ করে। বাতিল ধ্বংস হয়ে গেলে তারা তো এটাকে খারাপ মনে করবেই। সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। বলছেন নাকযিফু বিল হক আলাল বাতিল, আমি হকটাকে বাতিলের উপরে নিক্ষেপ করি। নাকযিফু বিল হক বাতিল আলাল হক আলাল বাতিল, হকটাকে বাতিলের উপরে আমি নিক্ষেপ করি। ফায়াদমাগুহু, হক বাতিলকে একবারে থেতলে দেয়। ফাইদা হুয়া যাহিক, তখন বাতিলটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা সেই দিন পড়েছিলেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 336 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে আয়াতটি প্রথমে অনুবাদ করলাম মক্কা বিজয়ের দিনে যখন কাবার চত্বর থেকে মূর্তিগুলো ভেঙে দিচ্ছিলেন নিজ হাতের লাঠি দ্বারা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবা 63 নুসবা। আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে। তখন কাবার চতুর্দিকে 360টি মূর্তি খাড়া করা ছিল। আল্লাহ রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিলেন, আর বীরের ভাব নিয়ে অত্যন্ত বিরুদ্ধ প্রদর্শন করে বলছিলেন, অকুল জাগাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, মুহাম্মদ তুমি ঘোষণা করো হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে মুহূর্তের মধ্যে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিল। খালিদ বিন ওয়ালিদকে বললেন, যাও উজ্জা নামক যে মূর্তি আছে ওটাকে জিন ওটাকে মেরে ফেলে দিয়ে আসো। ওরা তো লাত উজ্জার পূজা করত, আল্লাহর নামটা বিকৃত করে ওরা রাখছিল লাত, আর আল আজিজ নামটাকে বিকৃত করে রাখছিল উজ্জা। এই উজ্জা নগ্ন জিন, মেয়ে জিন, এ মূর্তির মধ্যে ঢুকত আর মূর্তি শব্দ করত। আর কাফেররা তখন মনে করত, মুশরিকরা মনে করত যে এই তো আমি যেটা বলছি এটা আমাদের মাবুদ সমর্থন করছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, যে সালাত থামারাত শব্দ আসছে,
3টা বাবলা গাছ একসঙ্গে দেখলেন, তো ওকে পেলেন না। আপনারা বলেন না গাছে ভূত থাকে, জিন থাকে, তো রাসূল বললেন ওই গাছটা কেটে দিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূলকে বলছেন, তো রাসূল লাম তাসনা শাইআন, আরে খালিদ তুমি কিছুই করোনি, যাও, যাকে মারার কথা তাকে তো মারতেই পারো। ফাযাহাবা খালিদ ইবনে ওয়ালিদ, তিনি এবার গেলেন, যাওয়ার পরে দেখছেন যে এই নগ্ন জিন বিশাল মাথার চুল অনেক বড় করে, পুরো চুলটা কাদায় মাখানো, ভয়ঙ্কর রূপ নিয়ে আছে। যখন মারতে গেছেন তখন তার সাথীরা চিৎকার করছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে, অত্যন্ত সাহসী মানুষ যার নামই হলো সাইফুল্লাহ, আর আল্লাহ তরবারি, ওকে হত্যা করে ফেলল। এবার এসে আল্লাহ রাসূলকে বললেন যে এবার পেয়েছে এবং ওকে হত্যা করেছে। তখন আল্লাহ রাসূল বললেন ওয়াতিলকাল উজ্জা, এই উজ্জা শয়তানটাই মুশরিকদেরকে পূজা করার জন্য উৎসাহিত করত। এই নগ্ন জিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন লিকুল্লি সানামিন জিন্নিয়া, পৃথিবীতে যত মূর্তি আছে এবং যে সমস্ত কবরকে পূজা করা হয় সবগুলোতেই এই নগ্ন মেয়ে জিন আছে। কবর তারা পূজা করে না, ভক্তি মূলত করে এই নগ্ন শয়তান জিনকে। নাউজুবিল্লাহ। আহাদিসুল মুখতারের মধ্যে 1459 নম্বর হাদিসের মধ্যে আলোচনা আসছে, সনদ সহিহ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী শুনো, লা তাদা তিমসানান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিকান ইল্লা সাওয়াইতাহু, যত মূর্তি ছবি পাওয়া এবং যত উঁচু কবর পাওয়া না ভাঙ্গা পর্যন্ত ছেড়ে দিবা না, সবগুলোকে ভেঙে চুরমার করে দাও। 1967 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করছেন, নিজে এক কাজ করলেন, খালিদ বিন ওয়ালিদকে বললেন উজ্জাকে ধ্বংস করো, আলীকে বললেন যে এই পৃথিবীর বুকে আনাসে কানাসে যেখানে ছবি মূর্তি আর কবর পাওয়া, উঁচু কবর, সৌধ নির্মাণ করা কবর যেটা পূজা করা হয়, সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দেবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন এই অবস্থা দেখে, লিমাযা আরসালাকা রাব্বুক, আল্লাহ সাল্লাল্লাহু আপনাকে কেন পাঠাইছে পৃথিবীতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসিলাতিল আরহাম, আত্মীয় সম্পর্ক দৃঢ় করার জন্য, ওয়ালি কাসরিল আওসান, মূর্তি ভেঙ্গে চুরমার করার জন্য, আইয়ুহাদাল্লাহ তাআলা ফিল আরদ লা ইশরাকু বিহি শাইআ, আর সারা পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোথাও যেন শিরিক না চলে। জানাই দিলেন কারণটা কি? শিরিকের মূল উৎস হলো ছবি এবং মূর্তি এবং কবর, শিরিকের উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎস ভেঙ্গে দিয়েই তাওহীদ প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এটা হলো মক্কা বিজয়ের পরের অবস্থা। কিন্তু এই বীরত্ব, এই অবস্থা সৃষ্টির জন্য তাকে অন্তত 13 আর 2 15টি বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়েছে, নির্যাতনের ভাগিদার হতে হয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছে। যাকে এক বাক্যে আল আমিন বলে বিশ্বাস করত মক্কার সর্বস্তরের মানুষ, যখন হকের দাওয়াত নিয়ে তিনি উপস্থিত হলেন তখন ওই লোকটিকে তারা সবাই
কাজ্জাব বা মহা মিথ্যাবাদী বলে ঘোষণা দিয়েছে। লেজ কাটা বলে 14টা উপাধি দিয়েছিল। সবচেয়ে নোংরা, নির্বংশ, খোঁজা, পুরুষত্বহীন, মিথ্যু, আত্মসৎকারী, ধোঁকাবাজ, এভাবে 14টা উপাধি দিয়েছিল নাউজুবিল্লাহ। অথচ তারাই জানতো একমাত্র আমাদের মধ্যে মুহাম্মাদই সবচেয়ে বিশ্বস্ত, এই জন্য তার নাম উপাধি দিয়েছিল কি? আল আমিন। সত্য সবাই গ্রহণ করতে পারে না। যারাই হকের প্রচার নিয়ে সামনে আসবে তাদের সামনে অসংখ্য বাধা আসবে, আর যারা বাধা দিবে তারা সাধারণত 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর প্রথম হলো যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। পৃথিবীর যত শাসক, যত নেতৃস্থানীয় ব্যক্তি, যত রাজা বাদশা, সবাই ধর্মকে ব্যবহার করেই মানুষের কাঁধে বসেছে এবং পেশাব করে দিয়েছে। এটা সারা পৃথিবীর নিয়মই। এটা আবু জাহাল কত বদের বদ। বদর যুদ্ধের দিনে মানুষকে বোঝানোর জন্য ও কি জানে না যে মুহাম্মদ হক? কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন হাক্কান ফানসুরহু ওয়া ইন কুননা হাক্কান ফানসুরনা। আল্লাহ, যদি মুহাম্মদ হক হয়ে থাকে তাহলে তুমি তাকে বিজয় দাও, আর আমরা যদি হক হয়ে থাকে তা আমাদেরই বিজয় দাও। আবু জাহাল নাম ছিল আবুল হাকাম, সবচেয়ে বুদ্ধিমান লোক। ইসলাম তাকে চিত্রিত করেছে আবু জাহাল বলে। আগে ছিল জ্ঞানের পিতা, পরে হয়েছে কি মূর্খের পিতা। সত্যকে গোপন করে বুদ্ধিমান, জ্ঞানী, বুঝদা, পণ্ডিত, মনীষী মানুষ যখন হকটাকে গোপন করে আমিত্বকে চাপিয়ে দেয়, তখন সে আর জ্ঞানী থাকতে পারে না, ও সবচেয়ে বড় মূর্খ হয়ে যায়। ইসলাম তাকে মূর্খ বলেছে। ও হলো জ্ঞান পাপী, জ্ঞান তাপস না, জ্ঞান পাপী। তাই করেছে, ধর্মকে ব্যবহার করে মানুষকে জানিয়েছে কি চমৎকার ব্যাপার। আবু জাহাল তো কাবার ইবাদত করে, কাবাকে ভালোবাসে, তাকে নেতা বানিয়ে দিয়েছে। নমরুদও তাই করেছে, ফেরাউনও তাই করেছে। যুগে যুগে এমনটাই হয়েছে। আর এই সমস্ত ধাপ্পাবাজ মানুষগুলোকে সর্বত্র সহযোগিতা করেছে ধর্ম ব্যবসায়ী যারা, তারা। প্রথম বাধা আসবে ধর্ম ব্যবসায়ীদের পক্ষ থেকে, দ্বিতীয় বাধা আসবে আপনার সরাসরি পরিবার থেকে, তৃতীয় বাধা আসবে সরাসরি প্রশাসন থেকে। তখন আর আপনার কিছু করার থাকবে না। এই বাধাকে ডিঙ্গিয়ে ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করে সমাজ অর্থাৎ তাওহীদের বিপ্লবকে সামনে নিয়ে আসতে হবে। চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। এখানে বিজয় নেওয়ার জন্য ধৈর্য প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্য ধারণ করেছেন। সহিহ বুখারীর 3678 নম্বর হাদিসটা খুলুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন আশাদ্দিন নাস আবগাযাল মুশরিকুন। মুশরিকরা আল্লাহ রাসূলের প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করেছে। ফাজাআ ইয়াওমান উতবা ইবনে আবি মুআইত। আল্লাহ রাসূল কাবা ঘর চত্বরে সেজদা দিচ্ছেন, আর উতবা ইবনে আবি মুআইত এই বদমাশটা এসে ফাখানাহু খানকান শাদীদা,
তার চাদরটা দিয়ে আল্লাহ রাসূলের গলাটা পেঁচিয়ে ধরে তাকে কাবা চত্বরে মানে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, গলায় ফাঁস দিয়ে টানছে। সহিহ বুখারীর হাদিস। ফাজার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে এসে বলছেন, আতাকতুলুর রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ ওয়া জাআকুম বিল বাইয়িনাত। হায় আক্ষেপ, তোমরা কি ওই লোকটাকে হত্যা করতে চাচ্ছ যে লোকটা বলে যে আমার রব আল্লাহ, আর তিনি আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে আসছেন আমাদের জন্য? তারা এই ধরনের মানুষকে তোমরা হত্যা করতে চাচ্ছ? আল্লাহ রাসূল কাবা চত্বরে সিজদা দিচ্ছেন আর তার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার জন্য টেনে নিয়ে ঘুরছেন। আর একটা রিওয়ায়াত এসেছে, যখনই সিজদা দিয়েছে তখনই বদমাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে এক পা, মাথার উপরে আর এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। সেই বুখারীর 450 পৃষ্ঠা খোলেন, এখানেও এটাও রাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে গত কয়েকদিন আগে জবে করা উটের ভুঁড়ি আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, সিজদা দিয়ে আছেন, মাথা তুলতে পারছে না। পাশে থেকে একজন গিয়ে খবর দিচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, যে তোমার বাপের মাথার উপরে দেখো ওরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। চিৎকার করতে করতে এসে ভুঁড়িটা নামিয়ে দিল। আর আবু জেহাল গান এই বটগুলো বাহির থেকে হাসছে যে মোহাম্মদ আজকে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখিত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, সেদিন বরদাস্ত করতে পারেননি। আল্লাহ রাসূল মাথা তুলেই বলছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহ তুমি কুরাইশকে ধ্বংস করো, আল্লাহ তুমি এই কুরাইশকে ধ্বংস করো, আল্লাহ তুমি এই কুরাইশকে ধ্বংস করো। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা। এইভাবে নাম নিতে নিতে 7 জনের নাম নিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছিল আরো 10 বছর পরে। এত কষ্ট দিয়েছে। আর একটা ইতিহাসে পাওয়া যায়, তীব্র রোদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু জাহল ঘোড়া নিয়ে যাওয়ার সময় একটা পাথর নিয়ে, নিজের আপন ভাতিজা পাথর নিয়ে মাথায় মেরে দিল। মাথা ফেটে রক্তে জর্জরিত হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত খারাপের খারাপ আবু জাহল। এটাই হামজা রাদিয়াল্লাহু আনহু দেখলেন। দেখার পরে বলছেন যে বাপ তোমার কি হয়েছে, কে মেরেছে তোমাকে? টকটকে চেহারা, পাথরের আঘাতে একেবারে জীর্ণ হয়ে গেছে, সাহস পাচ্ছেন না বলতে। কসম করে বলছে, রবের কসম বলো যে এই শাস্তি তোমাকে দিয়েছে তার বিচার না করা পর্যন্ত আমি হামজা বাড়িতে ঢুকবো না। বললে যে চাচাই মেরেছে আমাকে, আবু জাহল মারছে। তাই বের হলেন, তরবারি নিয়ে কোথাও খুঁজে না পেয়ে পরে শুনছেন আবু জাহাল হামজার বাড়িতে আশ্রয় নিয়েছে। এটা হলো ওদের বাঁচার একটা পথ। নিজ বাড়িতে শত্রু আশ্রয় নিলে জাহেলি যুগে তারা প্রতিশোধ নিত না। তারা সবচেয়ে জাহেলি যুগের সবচেয়ে বড় একটা গুণ ছিল অতিথি পরায়ণ। ঢুকে আবু জাহালকে দেখে প্রতিশোধ নিতে পারলেন না, তবে ঘোষণা দিলেন, আবু জাহাল তুমি আমার নিরীহ ভাতিজার উপরে যে অত্যাচার করেছ
তার বদলা হিসাবে মুহাম্মাদের আনিত ইসলাম কবুল করলাম এবং আমি আজকেই তার কাছে গিয়ে কালেমা পড়ে আনি। এবং ওই দিন থেকে হামজা ইসলাম গ্রহণ করেছে। এক হামজা ইসলাম গ্রহণ করা মানে কি চিন্তা করতে পেরেছেন? দুই হাতে, একমাত্র সাহাবী যুদ্ধের ময়দানে দুই হাতে তরবারি পরিচালনা করতে পারতেন, তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা। যত শহীদ হয়েছেন তাদের সর্দার হবেন জান্নাতে, তাহলে কিয়ামতের মাঠে সর্দার হবেন তিনি। হামজা ইসলাম গ্রহণ করেছেন, একটা পাথরের আঘাত পেয়েছেন, তো তার বদলা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশাল শক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ মক্কার বুকে। এরপরে পেয়ে গেলেন উমরে ফারুককে, আর কে কথা বলবেন বিরুদ্ধে? এরপরে অত্যাচারের সীমা ছিল না, অনেক অত্যাচার হয়েছে। তাড়াতাড়ি বিজয় অর্জন করবেন, এটা ভাবলেন কি করে? তায়েফে গেলেন, এটাও সহিহ বুখারীর হাদিস, যেখান থেকে বললাম ওখানেই খুলেন। এমন অত্যাচার করেছে কল্পনার বাহিরে। সেই তায়েফটা এখন সৌদি আরবের সবচেয়ে উর্বরশীল এলাকা, সবচেয়ে ফলমূলের এলাকা। সেখানে আল্লাহ এত বরকত দিয়েছেন, অথচ ওই মানুষগুলোই অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে। সে কি অত্যাচার! মৃত্যু নিশ্চিত করে চলে গেছে, রক্তাক্ত বেহুশ হয়ে গেছে ওসামা বিন যায়েদ। তিনি মনে করেছেন যে আল্লাহ রাসূল মারা গেছেন। একটু পরে যখন নড়াচড়া করা শুরু করেছেন, মনে করেন বেহুশ হয়েছিলেন, এত রক্ত জমে গেছিল। আল্লাহ সহ্য করতে পারেননি, সরাসরি পাঠিয়ে দিয়েছেন মালিকুল জিবালকে। মালাকুল জিবাল এসে যে ফেরেশতা পাহাড় সমূহকে নিয়ন্ত্রণ করে, জিবরিল আমিন বলছেন যে মাই মালাকুল জিবাল, এই পাহাড়ের ফেরেশতা আমার কাছে উপস্থিত, উমর মাশিতা, আপনি যাকে যা ইচ্ছা তাই নির্দেশ দান করুন। এই কথা বলার পরে তিনি সালাম দিয়ে বলছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যদি চান আমি শুধু দুই পাশের পাহাড়টাকে এক জায়গায় করে দিব, দিয়ে এই মক্কার যারা আছে সবগুলোকে আমি পিষিয়ে মারব, একজনকে ছেড়ে দেব না। আল্লাহ অনুমতি দিয়েছেন, শুধু আপনার অনুমতির অপেক্ষায়। আল্লাহর নির্দেশ ফেরেশতারা সহ্য করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পরেও রহমাতুল লিল আলামিন তিনি ওই রক্তাক্ত দেহে বলছেন, না 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 না, তুমি মেরে ফেলে দেবে না তাদেরকে। বাল আরজু আন ইউখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা শাইয়্যা ওয়া লা ইউশরিকু বিহি মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। না না না, মেরে ফেলে দেব না। আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তাদেরই পৃষ্ঠ দেশ থেকে এমন সন্তান সৃষ্টি করবেন যাদের মাধ্যমে আল্লাহ, যারা আল্লাহ তাওহীদকে মেনে নেবে, এর বুকে কেউ আর শিরিক করতে পারবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। কত অত্যাচার করলে আল্লাহ এই নির্দেশ পাঠান, কত ধৈর্যের পরিচয় দিয়েছেন, কল্পনা করা যায় না। 1631 নম্বর হাদিস, বাইহাকির শুআবুল ঈমান খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমবারিন ওয়া আহলিহি, আম্মার এবং তার পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন। ওহুম ইউআযাবুন, আর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা চিৎকার করছে। আম্মারের মা সুমাইয়া একজন মহিলা, আবু জাহালরা তার উপরে যে অত্যাচার করেছে, মারতে 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 অসহায় হয়ে গেছে, উলঙ্গ করে তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে 2 উটের পায়ের সাথে 2 পা বেঁধে দিয়ে
ওর দুইটাকে দুই দিকে হাঁকিয়ে দিয়েছে, একেবারে চিরে ফেলে দিয়েছে। অত্যাচার কাকে বলে? আল্লাহ রাসূলের কিছু করার ছিল না, শুধু বললেন আবশিরু ইয়া আহলা ইয়াসির, হে ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে জায়গা করে রেখে দিয়েছে। সুসংবাদ দিয়ে দিলেন। কেমন অত্যাচার! মিলিয়ে দেখুন, আজকে ওই জাহিলি যুগের মতোই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, যিনি মা এবং মহিলা, বিরোধী দলের নেত্রীরাও মা এবং মহিলা, ওই দেশে ওই রকম ভাবে মা বোনকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, আগে বলতো ধর্ষণ, এখন বলছে গণধর্ষণ। 12 জন 13 জন মিলে একজন নারীকে ধর্ষণ করে দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়ে দিয়েছে। আর এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বর্তমানে যে মিডিয়াগুলি আছে। এই মিডিয়া সন্ত্রাস হলো সবচেয়ে বড় সন্ত্রাস। দুর্নীতি সন্ত্রাসের চেয়ে, মাদক সন্ত্রাসের চেয়ে সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম হলো মিডিয়া সন্ত্রাস। ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, আপনার এদিকে হোয়াটসঅ্যাপ বলে নাকি ইমো বলে, এই সমস্ত সাইটের মাধ্যমে এবং যত টিভি চ্যানেল আছে, কিছু কিছু নাস্তিক টিভি চ্যানেল আছে যাদের জন্মই হয়েছে নাস্তিকতার উপরে। নাস্তিকতা কত ভয় শয়তান, জন্মগত ভাবে শয়তান। তাদের কাজ হলো শুধু ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা। আর কিছু খুদকড়কের সাংবাদিক আছে, তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছ, বাংলাদেশের মায়ের পেট থেকে তুমি জন্মিয়েছ, বাংলাদেশের খাও, বাংলাদেশের আলো বাতাস তুমি গ্রহণ করো, বাংলাদেশে থাকো, তুমি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো, তুমি একটা মুনাফিক। আমি গত খুতবাতেও বলেছি, এই সমস্ত যারা দেশদ্রোহী সাংবাদিক আছে, যারা সব সময় পাশ্চাত্যকে এবং বিভিন্ন উস্কানি দিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, শুধু জঙ্গি খুঁজে, শুধু জঙ্গি খুঁজে, এই সমস্ত সাংবাদিকরা হলো দেশদ্রোহী। দেশকে তারা ধ্বংস করতে চায়। এই সমস্ত খুদকুড়ো খাওয়া বেহায়া সাংবাদিকগুলোকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। ওরা যেমন ইসলাম বিরোধী, তেমনি তারা স্বাধীনতা বিরোধী, এরা দেশদ্রোহী। এরা চায় না দেশটা ভালোভাবে পরিচালিত হোক। ওটা রিপোর্ট করে না, যেটা রিপোর্ট করার দরকার দেশের পক্ষে ওটা করবে না, সবসময় নেগেটিভ রিপোর্ট গুলো করে থাকে। যাকে আমি অন্যদিকে চলে গেছিলাম, ওইভাবে আজকে নারীদেরকে দেব ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। এতদিন যখন বলেছি যে ইসলামী শাসন জারি করুন আর স্বজন প্রীতি বন্ধ করুন, দল প্রীতি বন্ধ করুন, দেখুন বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গত খুতবার আগের খুতবায় বলেছিলাম ঢাকা মোহাম্মদপুরে, আল্লাহ নিজে বলে দিয়েছেন এরা হলো আল্লাহর সাথে যুদ্ধ করেছে, রাসূলের সাথে যুদ্ধ করেছে, এদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো সরাসরি। 2 আইয়ুসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়াও, দেশ থেকে বহিষ্কার করো। এটা তাদের দুনিয়াবী শাস্তি, পরকালীন শাস্তি তো আছে। এক ধর্ষিতা ও কতবার ধর্ষণের শিকার হয়ে তা কে জানে। ও বলছে ধর্ষকদের স্পটে হত্যা করা উচিত। ও এখন তোমার মুখ থেকে ইসলামের বিধান বের হচ্ছে, তাই না? এতদিন বলেছ যে এই মৃত্যুদণ্ড, এই আইন রাখাটা উচিত না। আর ওই সাংবাদিক
বদমাশ লিখতে গিয়ে লিখেছে যে যে দর্শন করেছে সেও তৃপ্তি পেয়েছে, ধর্ষিতা তো তৃপ্তি পেয়েছে। কত বড় নাস্তিক বদমাশ! এই ধর্ষিতা যদি তোর মা হতো, এই ধর্ষিতা যদি তোর বোন হতো, এই ধর্ষিতা যদি তোর বউ হতো, তুই কি উক্তি করতি? বদমাশ কোথাকা! তোর মতো সাংবাদিক বাংলাদেশে বসবাস করে স্বাধীন রাষ্ট্রে, টিভি চ্যানেলগুলো এই সমস্ত সাংবাদিককে দেখতে পায় না, তাদেরকে ধরতে পারে না। জন্মগত ভাবেই নাস্তিকেরা এই সমস্ত কথাও লিখতে পারে, বলতে পারে। ধর্ষণকে কি উস্কিয়ে দিল না? আর যত দোষ বক্তাদের, তাই না? বক্তারা সব সময় এই নারীদেরকে পোশাক পরিহিত ঘরের মধ্যে অবস্থান করার কথা বলে, আমরা বলি। তবে কিছু ব্যাকুব বক্তা আছে যা মঞ্চে গিয়ে গান গায় না? কিছু ব্যাকুব আছে, এগুলো বক্তা না, এরা হলো তক্তা। এটা হলো ইবলিস শয়তানের নগ্ন মূর্তি। এগুলো সব যাদের কারণে ইসলামের বদনামটা। আমাদের বক্তব্য শুনুন, বক্তব্য আমরা কি কথা বলে থাকি। দুর্ভাগ্য হলো এই যে যাচাই বাছাইয়ের লোক নাই, যেটা সামনে পাই ওটাই বলতে চাই। যাচাই করার লোক নাই, বাছাই করার লোক নাই, চিন্তা করার লোক নাই। আর মিডিয়ার সামনে আসতে পারলেই মনে করে যে মুই কি হনু রে, একবারে কি ঘটেছে চিন্তা করো না, ভাবনা করো না, লাইভ এসে দুইটা কথা বলে দিল, আর বললাম যে হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ওইটা নিয়ে ভাবলো না, চিন্তা করলো না। এই কারণে বিভ্রান্তিটা বেশি। বেলাল রাদিয়াল্লাহু আনহু 150 নম্বর হাদিস, ইবনে মাজাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 জন ব্যক্তির মাধ্যমে ইসলাম প্রথম উপকৃত হয়েছে, আর এই 7 জনেই বেশি নির্যাতিত হয়েছে। তার মধ্যে আম্মারের নাম আসছে, তারপরে মিকদাদ ইবনে আসাদের নাম আসছে, তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আসছে, তার মধ্যে প্রথম নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে মোট 7 জন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন যে এই বেলালকে লোহার পোশাক পরিয়ে তপ্ত মরুভূমিতে ফেলে রাখত, অতঃপর বলে দিত যুবকদেরকে, বলে দিত এই মর্মে, যুবকদেরকে বলে দিত যে তোমরা একে নিয়ে যাও, নিয়ে গিয়ে শাস্তি দাও। সে শাস্তির মাত্রা কেমন আমি আপনাদেরকে হাদিসটা পড়ে দিই। ফাখাযুহুমুল মুশরিকুন, মুশরিকরা তাদেরকে ধরলো। আরেকজনের নাম কি বলছিলাম? আম্মার, তার মা সুমাইয়া। তাহলে এবার 7 জন হলো। ধরলো তারা, ওয়ালবাসুহুম আজরাকাল হাদিদ, লোহার পোশাক পরিয়ে দাও। ওয়াসাহরুহুম বিশামসে, তীব্র সূর্যের রোদে ফেলে রাখো। ফামা মিনহুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আতাহুম আলা মা আরাদু, তারা তাদের উপরে যেভাবে ইচ্ছা সেইভাবে অত্যাচার করত। ফাইন্নাহু হানাত আলাইহি নাফসুহু, বেলাল সম্পর্কে বলছেন ফিল্লাহ ওয়া হানাত আলা কওমিহি ফাআখাযুহু, বেলালকে তারা ধরলো। ফাআতুহুল বিলদান, দিয়ে দিল বাচ্চাদেরকে, ছেলেদেরকে দিয়ে দিল, যুবকদেরকে। ফাজালু ইয়াতুফুনা বিহি ওয়া শিয়াবি মক্কা ওয়া হুয়া ইয়াকুল আহাদ আহাদ। তারা বেলালের গলায় দড়ি পেঁচিয়ে মক্কার অলিতে গলিতে রাস্তায় ঘোরাতো আর কষ্ট দিত। আর বেলাল একটা শব্দ বলতেন, আমি এক আল্লাহকে গ্রহণ করেছি, আমি এক আল্লাহকে গ্রহণ করেছি, আমি এক আল্লাহকে গ্রহণ করেছি। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ শব্দটা ওইটাই হলো তাওহীদ। মূলত শব্দটা হলো ওয়াহদুল,
আরবি কায়দা অনুযায়ী ওয়াহদুন শব্দটা আলিফ হয়ে গেছে, ওয়াওটা আলিফ হয়ে কি হয়েছে, আহাদ হয়েছে। ওখানে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদ শব্দটা এখান থেকে আসছে। আমি একমাত্র আল্লাহকেই মেনে নিয়েছি, আমি একমাত্র আল্লাহকেই মেনে নিয়েছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে আপোষ করেননি, আল্লাহ রাসূল আপোষ করেননি, নির্যাতিত হয়েছেন তো আপোষ করেননি। আরো কত ঘটনা বলবো আপনাদেরকে। খুবাইবের কথা জানেন না? খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তারপর খাব্বাব বিন আরতাত, তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাকে তো হত্যা করা হলো। এই খারেজিরা, যাদেরকে আজকে জিএমবি চরমপন্থী জঙ্গি বলি আমরা, এই আকীদায় যারা বিশ্বাসী ছিল, খারেজিরা খাব্বাব বিন আরতাতকে হত্যা করলো। তার স্ত্রীর পেটে সন্তান, তার স্ত্রীর পেটে কোপ দিয়ে সন্তান বের করে ফেলে দিল জীবিত অবস্থায়, এরপরে তাকে হত্যা করল। কত নৃশংসভাবে তারা হত্যা করেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সবচেয়ে ভালো কোরআন পড়তে জানতেন। গেলেন, তারা ফাঁকি দিয়ে ৭০ জনের মধ্যে ৬৮ জনকে হত্যা করলো। একজন পালিয়ে চলে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল সবাইকে মেরে ফেলে দিয়েছে, আর খুবাইবকে আটকে রেখেছে, আমি পালিয়ে চলে এসেছি খবর দেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘদিন বাহিরে রেখে দিয়েছে, দিয়ে তাকে হত্যা করবে। খেতে দেয়নি, পানি দেয়নি, কিছুই দেয়নি তাকে। অনেকদিন পরে গিয়ে দেখে মরেনি, শরীরটা বড় খুব সুন্দর তাজা হয়েছে, আর ঘরের সাইডে পড়ে আছে অমৌসুমী ফলের সব পোষা পড়ে আছে। খুবাইবকে জিজ্ঞেস করছে, এগুলো তোমাকে কে দিয়ে গেছে? ঘরে তালা লাগানো, এই এলাকায় কারো আসা নিষিদ্ধ। খুবাইব যেন জবাব দিলেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা তো এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। তখন বললো যে একে রেখে লাভ নাই। যখন ফাঁসিতে ঝোলানো হবে, সহিহ বুখারীর 559 পৃষ্ঠা হলো দ্বিতীয় খণ্ডে, যখন ঝোলানো হয়ে বলল, খুবাইব তুমি খুব বুদ্ধিমতী, তোমাকে ছেড়ে দিতে চাই, মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো। তিনি বললেন, কি বলো তুমি? সহিহ বুখারীতে স্বর্ণ অক্ষরে লেখা আছে তার কথা, লাস্তু বালিহিনা উদ্দামু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি ওয়াসরাই ওয়া যালিকা ফিদাতিল্লাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুওয়াজ্জাই। আরে বলো কি তোমরা, যখন আমি একজন মুসলিম হিসাবে তোমাদের হাতে নিহত হই, তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না, সব কিছুই হবে আল্লাহর জন্য। আমি জানি আমার ভাইদেরকে তোমরা টুকরো টুকরো করে হত্যা করেছো, নাক কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, টুকরো টুকরো করে তারপরে জবাই করে মেরেছো। আমাকেও তোমরা ওইটাই করবে। মনে রেখো, মনে রেখো, আমি মনে করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটি টুকরার বিনিময়ে পৃথক পৃথক বরকত দান করবেন। আমি কি হত্যাকে ভয় পাই না? মুহাম্মাদের দ্বীন ত্যাগ করবো মানে বলো কি? আজকে দুঃখ এবং কষ্টে তরুণ ভাইয়েরা আসল ইসলামটা প্রকাশ করবে কিভাবে? ঠিক অনুরূপভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ওইভাবে কষ্ট দিয়েছে যে মুসআব রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর চেহারার অধিকারী, আল্লাহর নবী নিজে প্রশংসা করেছে তার চেহারা। মুস্তাদরাক হাকিমের হাদিস, এই হাদিস এসেছে, ওই পরিবার থেকে ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ রাসূল গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। চাচা কি পড়ছেন? কোরআন পড়ছি, আমিও পড়তে চাই, তাহলে ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করে ফেললেন। তাকলা জোয়ান মানুষ, তার পরিবার থেকে বের করে দিল। তার মা এক সপ্তাহ যাবত খায়নি, পানি স্পর্শ করেনি, ওদের নিয়ম ছিল এটা। ডাকলো মুসআব বিন উমাইরকে, বেটা তুই যদি মুহাম্মাদের দ্বীন ত্যাগ না করিস তাহলে আমি এভাবে মারা যাব। মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ওয়াইল খারাজাত তাফসাকা আলফা মাররা, তোমার আত্মা যদি 1000 বার এইভাবে বেরিয়ে যায়, 1000 বার যদি তুমি মরো, লা আরজি মিন দ্বীনে মুহাম্মদ, আমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করব না। কি স্পিরিট! আল্লাহ রাসূল তাকেই পাঠালেন মদিনায়। মদিনাতে
বদর যুদ্ধে তার হাতে পতাকা তুলে দিলেন, উহুদের যুদ্ধেও তার হাতে পতাকা তুলে দিলেন, উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙে আহত, পরে দেখছেন কে কোথায় পড়ে আছে, মুসআব বিন উমাইর এক জায়গায় পড়ে আছেন। দৃশ্যটা কি? যখন ডান হাত কাটা পড়েছে, বাম হাতে পতাকা ধরেছে, বাম হাত যখন কাটা পড়েছে, দুই বাহু দিয়ে পতাকা তুলে ধরে রাখছে, পিছন থেকে কাফের এসে গলার উপরে কোপ দিয়ে তাকে জবে করে একদিকে মাথা ফেলে দিয়েছে, একদিকে দেহ ফেলে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখে তিনি বলেছেন, মা রাআইতু বিমাক্কাতা ওয়া মা বিমান আদাক্কুহুল্লাতান ওয়া আহসানু লিমানাত হালাদা শাসির রাসুল মুরদা। হে মুসআব, আমি তোমার মতো সুন্দর চেহারার ছেলে মক্কাতে দেখিনি। তোমার যে মাথায় কুকড়ানো চুল ছিল, এইরকম চুল কারো মাথায় ছিল না। আর আজকে একটা ছিঁড়া পোশাকে খণ্ডিত মাথা নিয়ে ঘাসের মধ্যে তুমি পড়ে আছো। এই আয়াত পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আকাবার সফরে যে ৭৫ জন সাহাবী অংশগ্রহণ করেছিল, রিজালুন কদ সাদাকু মা আহাদুল্লাহু আলাইহি, ২৩ নম্বর আয়াত সূরা আহজাবের মধ্যে এসেছে। আয়াত পড়ে শুনিয়ে দিলেন, হে রাসূল, আপনি শুনে নিন, যারা সেই দিন অঙ্গীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার তারা পূরণ করেছে। মুসআব জান্নাতি হয়ে গেছে। সেই মুসআব এত সুন্দর পোশাক পরতেন, একটা পোশাক ৩ দিন পরতেন না, এত ধনী পরিবারের সন্তান, আর এত সুন্দর। কেন জানেন না? হাদিসে আপনারা জানেন, মুসআবকে হত্যা করার পরে ঘোষণা করে দিল যে মুহাম্মদ মারা গেছে, অর্থাৎ রাসূলের চেহারার সাথে মুসআব রাদিয়াল্লাহু আনহুর চেহারার মিল ছিল। ওই তরুণের প্রশংসা করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখতে গিয়ে জীবনী লেখক লিখছেন, ইন্নাহু দাইয়া ওয়াল মুজাহিদ, তিনি একজন সংগ্রামী দায়ী ছিলেন। ইয়াদু ওয়াহদাহু, একাই দাওয়াত দিবেন। ওয়াসবিরু ওয়াহদাহু, একাই ধৈর্য ধারণ করতেন। ওয়ায়াদু ওয়াহদাহু হিনা কানা দুরহুদা ওয়াল মুস্তারজাম, যখন যেখানে দাওয়াতের প্রয়োজন হয়েছে তখন সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। মুসআব বিন উমাইরের মতো তরুণ রাজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এবং তারা সফল হবে ইনশাআল্লাহ। হিজরতের পরে বিজয় হয়, এতে কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ নবী হিজরত করেছিলেন, কিন্তু মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে। আজকে যেন মানে মাক্কি যুগ চলছে বাংলাদেশে। যারা সহি আকীদার কথা বলে, সহি হাদিসের কথা বলে, যারা সালাফি মানহাজের কথা বলে, তাদের উপরে অত্যাচার একটা স্টিম রুলার চালানো হচ্ছে, মামলা দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ধৈর্য ধারণ করুন আর দাওয়াতি কাজ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহর রাসূলের সাথে থাকার জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি, যে সমস্ত ভাইরা নির্যাতিত হচ্ছে, গত কয়েকদিন আগে মসজিদে ঢুকিয়ে একজন তরুণ ছেলেকে এমন ভাবে পিটানো হয়েছে, শুধু রফুল আযান করার কারণে, জোরে আমিন বলার কারণে, বাপ ভাই মিলে এলাকার লোক নিয়ে পিটানো হয়েছে। মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন ইতিহাস, নাটোরের এক মসজিদ পুড়িয়ে দেওয়া হলো অন্ধকারে, ভোলার এক মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, সিলেটের তাকুয়া মসজিদ, যারা পাগড়ি পরা মিডিয়াতে কথা বলে তারা পর্যন্ত মিছিল করে তাকুয়া মসজিদটা ভেঙে দেওয়ার জন্য মিছিল বের করেছিল না? আমাদের ভাইয়েরা বলল যে আমরাও চলে গেলাম, আল্লাহর ঘর আল্লাহর জন্য রেখে গেলাম। আলহামদুলিল্লাহ পরে আর আগাতে পারেনি। আব্দুল মুত্তালিব যেমন বলেছিল যে আব্রাহা, তুমি আমার উটগুলো দিয়ে দাও, আমি তো উটের মালিক। তুমি এত স্বার্থপর মানুষ, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট চাইতে। আব্দুল মুত্তালিব বলেছিলেন যে তুমি বুঝোনি, উটের মালিক আমি আর কাবার মালিক তো আল্লাহ।
কাবার মালিক আল্লাহ, আমার উটগুলো দিয়ে দাও। তাই ভৎসনা করছিল আব্রাহা, তুমি নাকি গোত্রপতি, তুমি নাকি কুরাইশ নেতা, তুমি কাবার নিরাপত্তা চিন্তা না করে তুমি তোমার উট নিতে এসেছো। তখন বলছেন আব্রাহা, আমি উটের মালিক, কিন্তু কাবার মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। আমাদের খোলা ঘোষণা, যখন মসজিদে দখল করে নাও না কেন ঘোষণা, ওই মসজিদ সরাসরি আল্লাহর ঘর, আল্লাহই ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। বাবরি মসজিদকে যেমন রাম মন্দির তৈরি করা হচ্ছে, ইতিহাস একদিন উল্টা যাবে ইনশাআল্লাহ। একদিন ওই বাবরি মসজিদে থাকবে ইনশাআল্লাহ, রাম মন্দির থাকবে, কোনো সন্দেহ নাই। ওটা বিচার আল্লাহর কাছে দিয়েছে, আল্লাহ করতে পারেন, ওই দিন সামনে আসতে পারেন। যেমন তুরস্কের হায়া সোফিয়া, যেমন তারাই নির্মাণ করেছিল, খ্রিস্টানরাই পূজা করত, ইবাদত করত, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করলেন এই এলাকার সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে নিল, আর কেউ গির্জাতে গেল না। অবশেষে তারাই, ওই অমুসলিমরা, খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে পরিত্যক্ত ঘোষণা হওয়ার কারণে ওই মুসলিমরাই হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করে দিল। আবার তার ওই মসজিদটাকেই এই বদমাস মোস্তফা কামাল আতাতুর্ক, এই বদমাসটা ওইটাকে আবার মিউজিয়াম ঘোষণা করে দিল। পরবর্তীতে ইতিহাস পাল্টে গেল, আজকে ওই জায়গাতে আবারও মসজিদ হচ্ছে, মসজিদে সেখানে নামাজ হচ্ছে, আজকে হচ্ছে না। আর কিছু নাস্তিক বদমাস বলছে ওই সময়েরই ঘটনা, একই তারিখের ঘটনা, মানে 25 তারিখ আর 5 তারিখের এরকম ঘটনা। কিছু ব্যাকুব বলল, যদি হায়া সোফিয়া মসজিদ হয় তাহলে বাবরি মসজিদ কেন মন্দির হতে পারবে না? কত বড় দেখছেন, কত বড় এই সাংবাদিক, কত বড় বদ, চিন্তা করতে পারছেন? কত বড় বাটপার! তুমি হলো জ্ঞান পাপী, তুমি ইতিহাস জানো না। হায়া সোফিয়াকে কি জোর করে মসজিদ বানানো হয়েছে? যারাই পূজা করত, ইবাদত করত খ্রিস্টানরা, তারাই ইসলাম গ্রহণ করে তারাই তাকে মসজিদ হিসাবে ঘোষণা করেছে। তুমি ইতিহাস বিকৃত করে উপস্থাপন করেছো। তুমি আগে ইতিহাস খুলে দেখো। ব্যাপক জ্ঞান পাপী, তুমি কোন পড়াশোনা জানো? তুমি তো ভাব দেখো, ওই পাশ করেছো, ওই পাশ করেছো। এই তথাকথিত কিছু সাংবাদিক আছে, তারা এই কাজগুলো করে থাকে, শুধু উস্কিয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি, যে সমস্ত ভাইয়েরা আজকে সারা দেশে নির্যাতিত হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। বাংলা ভাষায় খুতবা দিতে দিবে না। আরে মসজিদ তৈরি করেছে আমি, আমার আকীদা হলো রাসূলের আকীদা, আমার আকীদা হলো সাহাবীদের আকীদা। তুমি প্রশাসনের কে? তুমি যে দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক। তুমি যে সংবিধান মানো, আমি ওই সংবিধান মানি। তুমি কিসের চেয়ারম্যান? তুমি কেন বলবে যে খুতবা আরবিতেই দিতে হবে? তুমি এই অধিকার কোথায় থেকে পেলে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, এই যাইকুবের কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, এই কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছেন। তুমি জানো না? তুমি জ্ঞান পাপী কোথাকার? এই কারণে একটা মসজিদ দখল করবে? এটাকে চোর দখল পেয়েছো তুমি। আমি বাংলাদেশের নাগরিক নই? তুমি কে কে চেয়ারম্যান হয়েছো? এসপি সাহেব ডিসিশন দিয়েছেন, ইউনো সাহেব ডিসিশন দিয়েছেন, তুমি মাপ পরে করাকে। তুমিও নাগরিক, আমিও নাগরিক। আমি মসজিদ তৈরি করেছি আমার মতো করে, আমি সালাত আদায় করার জন্য। তুমি দেখো এটা কোরআন হাদিস সম্মত কিনা। সব দেশে নিজ ভাষায় খুতবা চলে। বাংলাদেশের কাঠমুল্লা হুজুরগুলো, এই মাজার পূজারীর ব্যবসায়ীগুলো, তারা সাধারণ মূর্খ জনগণকে হাইকোর্ট দেখিয়ে অন্ধ বানিয়ে এই হাওয়ায় লাড্ডুর উপরে ইসলাম চালিয়ে দিয়েছে। ওখান থেকে মানুষ আপগ্রেড হচ্ছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় নির্যাতন করছে এইভাবে। বাংলা ভাষায় খুতবা দিতে হবে। আমরা বাংলা ভাষায় না, আমরা মাতৃভাষায় খুতবা দিয়ে থাকি, যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন মাতৃভাষায়। আল্লাহ বলে দিয়েছেন সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত, আল্লাহ প্রত্যেক নবীকে স্ব ভাষায় নাজিল করেছেন। স্ব ভাষায় নাজিল করেছেন প্রত্যেক নবীকে। মুসা আলাইহিস সালামের ভাষা কি আরবি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা আরবি ছিল? তুমি কি বুঝলে?
এক এক জিনিস বোঝাতে গিয়ে আর একটা বেদাতের আমদানি করেছে। সে বেদাতের আমদানি করেছে কি, যেহেতু আরবি ভাষায় খুতবা দিলে মুসল্লিরা কিছু বুঝে না, এজন্য খুতবার আগে 1 ঘন্টা হুজুরকে দিয়ে ওয়াজ করায় নাই। মানে এক বেদাত ঢাকতে গিয়ে আর এক বেদাতের জন্ম হয়েছে, আর এক বেদাত জন্ম নিয়েছে। কোথায় পেয়েছ? আবার হেদায়ের মধ্যে লিখেছে একটি কথা, এত কষ্ট লাগে আপনাকে কি বলবো। যাক, আমি ওদিকে যাচ্ছি না। লেখছে হেদায়ের প্রথম পরে 171 পৃষ্ঠা 72 পৃষ্ঠা লিখছে, এজা সঈদ আল ইমামুল মেম্বার জালাসা, ইমাম যখন মেম্বারে উঠবে তখন বসবে। ওয়াদানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিনুন আর মুয়াজ্জিনরা আজান দিবে বাইনা ইয়াদাইল মেম্বার, মেম্বারের সামনে কি করবে? আজান দিবে। তারপর লিখেছে বিযালিকা জারাত তাওয়ারুস ওয়ালাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাযাল আযান। বলছে এই নিয়মটাই চালু আছে এখন পর্যন্ত। ওয়ালাম ইয়াকুন আলা আহাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাযাল আযান, এই আযান ছাড়া অন্য কোনো আযান রাসূলের যুগে চালু ছিল না। বলেন নাউজুবিল্লাহ, বললেন না? এত বড় মিথ্যা কথা হতে পারে? মেম্বারের সামনে দাঁড়িয়ে আযান হয়েছে? সহিহ বুখারীর হাদিস, সামরা জাবের বিন সামরা বলছেন লিন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, আল্লাহ রাসূল 2টা খুতবা দিতেন, ইয়াসবিসু বাইনাহুমা, 2 খুতবার মাঝে বসতেন। ইয়াকরাউল কুরআন ওয়া ইউযাক্কিরুন নাস, তিনি কুরআন তেলাওয়াত করতেন এবং মানুষকে নসিহত করতেন। তার নাম মানুষকে কুরআন তেলাওয়াত করে অনুবাদ করবে কোন ভাষায়? কোন ভাষায়? আগেই যে আয়াতটা বলেছি সূরা ইব্রাহিম 4 নম্বর, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ নিজে বলছেন আমরা যত রাসূল পাঠিয়েছি প্রত্যেককে তার কওমের ভাষায় পাঠিয়েছি, ইল্লা লিয়ুবাইয়িনা লাহুম, যেন তাদেরকে বর্ণনা করে দিতে পারেন, যেন তাদের কি বর্ণনা করে দিতে পারেন। সহিহ বুখারীর হাদিসটা আসছে, মুসলিমের হাদিসটা আসছে 2032 নম্বর হাদিস। আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, যদি কেউ প্রশ্ন করে সাহাবীদের মধ্যে থেকে আল্লাহ রাসূলকে এখন, তাহলে কি ভাষায় প্রশ্ন করতেন? রাসূলের ভাষায়। এখন যিনি খুতবা দিচ্ছেন তার খুতবা যদি না বুঝে তাহলে কিভাবে প্রশ্ন করবে? এখন আপনারা কিভাবে প্রশ্ন করবেন আমার কাছে? রাসূলের যুগে ঘটেনি এটা? 287 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমে, সুলাইক আল গাতাফানি বসে গেছেন মসজিদে এসে খুতবা দেওয়া অবস্থায়, আল্লাহ রাসূল বলছেন আসল্লাইতা, ওই সালাত পড়েছো? তো বলছেন না আমি পড়িনি। কুম সল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো। খুতবা দেওয়া অবস্থায় সালাত আদায় করতে বলছেন। এটা যদি খতিব আর মুক্তাদি উভয় যদি ভাষা না বুঝে কথোপকথন হবে। বাংলাদেশে বাংলা ভাষায় না হয়ে ইংরেজি ভাষায় খুতবা চলবে। মুসল্লিরা যদি ইংরেজি ভাষার হয় দেন ইংরেজি ভাষায়, হ্যাঁ মুসল্লিরা যদি আরবি ভাষার হয় আরবি ভাষায় দেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ফার্সি ভাষাতে কেউ যদি তেলাওয়াত করে তবুও বৈধ, কুরআন তেলাওয়াত যদি বৈধ হয়, আরে খুতবা বৈধ হবে না কেন? এরা হানাফি না, হানাফি আহলে হাদিসরা হলো আসল হানাফি, আহলে হাদিসরা হলো কুরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে। এই আবু হানিফার বক্তব্য, এটা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আহলে হাদিসদের কোনো বন্ধু পৃথিবীতে নাই, আমাদের একমাত্র বন্ধু হলেন আল্লাহ। আমরা আর কারোর উপরে ভরসা করি না। যখন মসজিদ দখল করা হবে, দেখলেন না মুফতি শফি সাহেব মারা গেলেন, কিন্তু এক বদমাশ স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে, ঈদ মুবারক। দেখলেন না? ও তো জেলও হয়েছিল, মনে কি গ্রেফতারও হয়েছিল মনে হয়। মুফতি শফি সাহেবের মতো মানুষ মারা গেছে, আর এক গ্রুপ বলছে কুত্তা মারা গেছে। কি করার দরকার বলেন? কিন্তু আহলে হাদিস মসজিদ দখলের ক্ষেত্রে কিসের দেওবন্দি আর কিসের তবলিগি আর কিসের বেরলভি,
আর কিসের গরম গরম সুন্নি, আর কিসের ফুলতুলি, কিসের সবগুলো এক হয়েছে। কিসের জামাত ইসলাম, আর কিসের ফুলতুলি, আর কিসের আক্রোশী, আর কিসের চরমোনায়, আর কিসের কি বলে ওইটাকে আপনার মাঝভান্ডারি, আর কুতুববাগি, আর দেওয়ানবাগি, সব গোষ্ঠী এক হয় হয়ে আহলে হাদিস মসজিদকে প্রতিরোধ করো এই ফতোয়া দিয়ে থাকি। এটা হলো বড় প্রবলেম। এটা শরম লাগে না? লজ্জা লাগে না? কোথায় মাজার পূজারীর আকীদা আর কোথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? আহলে হাদিসদের ক্ষেত্রে সবাই কি হয়? এক হয়। এই কাদিয়ানি কি, শিয়া কি, মুরজিয়া কি, জামিয়া কি, মুজাহিদা কি, মাজার পূজা কি, ভুল পূজা কি, সব এক হয়ে বিপদে ফেলে দেবে একবারে। তবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহ নিজেই প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এটাই হলো বিশ্বাস। আমরা ওই ধৈর্য ধারণ করছি। তোমরা জঙ্গি বলো, অপবাদ দাও, আর সন্ত্রাসী বলো, আর তোমরা কাদিয়ানি বলো, শিয়া বলো না কেন, আমাদের সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে হাদিস শেষে শুনে যাচ্ছি 2755 নম্বর হাদিস। আল্লাহ রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়, আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, আল্লাহর জন্য নিচু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। সবচেয়ে নির্যাতিত মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুগে যুগে নবী রাসূল নির্যাতিত হয়েছে, কিন্তু এটাও ঠিক ইব্রাহিম আলাইহিস সালামই সম্মানিত হয়েছেন, নমরুদই অপমানিত হয়েছে, আজও অপমানিত সে। মুসার বিরুদ্ধে ফেরাউন উঠে পড়ে লেগেছিল, মুসার কিছু করতে পারেনি, ফেরাউনই ধূলিসাৎ হয়ে গেছে। মুহাম্মাদের বিরুদ্ধে আবু জাহালগণ শত্রুতা করেছে, কিন্তু আবু জাহালরা ধ্বংস হয়েছে, মুহাম্মাদের দিন আজও টিকে আছে আলহামদুলিল্লাহ। নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জাহালগণরা পৃথিবীতে টিকতে পারেন ইসলামের কাছে। আরে বেটা, ওই ইসলাম মানি নিয়ে মানুষের কাছে দাওয়াত দান করে থাকি। জেলের ভয় দেখাও, ফাঁসির ভয় দেখাও। উপমহাদেশের বুকে হাজারো লাখো আলেমের রক্ত গেছে, ফাঁসির কাজটা ঝুলেছে ইসলামের প্রতিষ্ঠার জন্য। বাতিলের কাছে কখনো আপোষ করে। আহলে হাদিসরা মাজারের কাছে ভিক্ষা দেয় না, মুরিদ বানায় না, পেট পূজা করে না। আহলে হাদিসরা দেশ প্রেমের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যে কোনো সময় ফাঁসির কাজটা ঝুলতে প্রস্তুত থাকে না। কিসের ভয় দেখাও তুমি? আমরা এই দেশের নাগরিক নই। স্বাধীনতা অর্জিত হলে আহলে হাদিসের রক্তই হয়েছে। শাহ ইসমাইল শহীদ, সাইয়েদ আহমদ শহীদ, তিতুমির, এনায়েতুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, বেলায়েত আলী, এগুলো সবাই আহলে হাদিস উলামায়ে কেরাম। তাদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। ওই আন্দোলনের বদৌলতে বাংলাদেশ পেয়েছি আমরা। তোমরা আমাদেরকে ভয় দেখাও। রাফুল আদান করে সালাত আদায় করবো, জয় আমিন বলে সালাত আদায় করবো, রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। আমরা মাসালা নিয়ে গুতাগুতি করি না, মসজিদ নিয়ে কেতকরি করবে কেন? থানায় কেন মামলা দিয়ে জেএমবি বলে? আহলে হাদিসরা জেএমবি, তুমি আহলে হাদিসের জঙ্গি বলে রিপোর্ট দাও। কুলাঙ্গার কোথাকার! পাগড়ি পড়া তোমাকে কে বলেছে? পাগড়ির মধ্যে এত শয়তান থাকে, বুড়া শয়তান তোমাদের কেতলা এক গাদা লিস্ট থানায় জমা দিয়েছে। এরা হলো সব জেএমবি। নাউজুবিল্লাহ। আমি ওসি সাহেবকে বলেছি তদন্ত করে দেখুন, এরা সবাই ঠিক মতো সালাত আদায় করে, এরা কেউ নেশা করে না, এরা কেউ দুর্নীতি করে না, এরা কেউ অফিসে টাকা মারে না, এরা কেউ আত্মসাৎ করে না। আমি গ্যারেন্টি দিলাম, আপনি যান খোঁজ নেন। ওসি সাহেব খোঁজ নিয়ে দেখছে যে আসলে ইমামটাই বদমাশ, ওই কাজটা করেছে। যার হৃদয়ে মক্কার ইসলাম ঢুকেছে, ওই হাত দিয়ে কখনো দুর্নীতি করতে পারে না। যার হৃদয়ে মদিনার ইসলাম ঢুকেছে, সে কখনো সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না। সন্ত্রাসের কোনো দাম ইসলামে নাই, সন্ত্রাসীর কোনো পরিচয় নয়, ধর্ষকের কোনো পরিচয় নয়। আমরা স্পষ্ট বলেছি, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 180 দিন করে। কিসের 180 দিন? ধর্ষক যখন ধরা পড়বে 1 সপ্তাহের মধ্যে কোর্টে তুলে আইন দিয়ে তার ফাঁসি কার্যকর করে ছাড়তে হবে। ইসলাম এটা বলে। ইসলাম ওই দিনই করেছে, স্বীকার করেছে ওই দিন, সাথে সাথে
রজম করে দাও, একটা করে দেখান। তা এরপরে বলবো আলহামদুলিল্লাহ। এরপরেও সরকার অবশেষে মৃত্যুদণ্ড আইন কার্যকর করতে যাচ্ছে। গতকাল একটা রেকর্ড তৈরি করেছে বাংলাদেশে, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করেছে আলহামদুলিল্লাহ। শেষে ইসলামের কাছে আসতেই হয়। ও আবু সুফিয়ান গেছিল হিরাক্লিয়াসের কাছে, যা মোহাম্মদের বিরুদ্ধে অনেক কটূক্তি করেছে। তো এদেরকে ডাকলো, আবু সুফিয়ানকে ডাকলো, আবু সুফিয়ান তোমার অভিযোগ বলো তো। এই অভিযোগ। আবু সুফিয়ান সব শুনে বলছে। আবু সুফিয়ানের কথা শুনে রোম সম্রাট বলছে ওয়াইন কানা হাক্কান মা তাকুল। আরে আবু সুফিয়ান, তুমি একটা বোকা দেখছি। তুমি যে কথাগুলো বললে, তোমার ভাষাই যদি ঠিক হয়, তোমার কথাই যদি সঠিক হয়, মোহাম্মদের যে আদর্শের কথা বললে, তুমি তো মক্কা মদিনায় ভয় করছো। এই মোহাম্মদ তো রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত অলঙ্কৃত করবে। আরে আবু সুফিয়ান, আমি যদি আজকে মোহাম্মদের সাথে থাকতাম, কাছে থাকতাম, আমি মোহাম্মদের 2 পা ধুয়ে দিয়ে সম্মান দান করতাম। রোম সম্রাট বুঝেছিল ইসলামের, সহিহ বুখারী হাদিস 7 নম্বর হাদিস, রোম সম্রাট ইসলামের বাণী বুঝেছিল। তোমরা মাদ্রাসায় 36 বছর পরেও, 90 বছর বুখারী পড়ানোর পরেও তোমরা ইসলাম বুঝো না। তোমরাকে বুঝা শিখে ইসলামকে। তোমাদের উচিত ছিল আহলে হাদিস ভাইরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলে, শিয়াদেরকে অমুসলিম বলে। কাদিয়ানীদের অত্যাচারে টিকা যাচ্ছে না বাংলাদেশে, ধর্ষকদের অত্যাচারে টিকা যাচ্ছে না। তোমরা তাদের বিরুদ্ধে মিছিল না করে, মাজার পূজারের বিরুদ্ধে মিছিল না করে, তোমরা আহলে হাদিস মসজিদ ধ্বংস করার জন্য, ভাঙ্গার জন্য মিছিল বের করো। তোমাদের নীতি এটা। পিস টিভি বন্ধের জন্য সংগ্রাম করেছ, কিন্তু আজকে যে টিভিতে যা হচ্ছে, ওই টিভির বিরুদ্ধে তুমি সংগ্রাম করো না কেন? মিছিল বের করোনি কেন এখন পর্যন্ত? যে সমস্ত টিভি চ্যানেলগুলো নোংরা ছড়াচ্ছে, মিছিল করেছে না? পিস টিভির বিরুদ্ধে মিছিল করলো। হুজুর সিনুন, হুজুর সিনুন, হুজুর সিনুন। আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশের সকল মানুষকে নির্ভেজাল তাওহীদ গ্রহণ করার তৌফিক দান করো। তাদের প্রত্যেকের হৃদয়ে তুমি তাওহীদের আলো জ্বালিয়ে দাও। এই বাংলাদেশটাকে তুমি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত, একেবারে নিরাপত্তাপূর্ণ রাষ্ট্র হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশের উপরে শান্তি নাজিল করো, এই দেশের উপরে তুমি রহমত নাজিল করো, এই দেশের উপরে যাবতীয় ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।